প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম যদি শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো একেবারে দূর করে দিবে। আল্লাহ তার রিজিকের খাজানা থেকে বিশেষভাবে আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে এবং ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ একেবারে দূর করে দিবে। তাই অবশ্যই আপনারা যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজের সাজদার মধ্যে একটি নিয়মে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম মাত্র 7 বার পড়ুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে এবং আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন কিংবা আপনি যদি রিজিক পেতে চান, নিষ্পাপ হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলোকে দূর করে দিতে চান, আপনি যদি সেটা চান, অবশ্যই তাহাজ্জুদের নামাজের সাজদার মধ্যে আপনি মাত্র 7 বার আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম পাঠ করুন। ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে, দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে। আপনারা অনেকে আছেন অভাব অনটনের মধ্যে, অনেকে আছেন ঋণগ্রস্ত, অনেকে আছেন পরিবার সংসারে উন্নতি হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিবার সংসারের মধ্যে উন্নতি করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, তাহাজ্জুদের নামাজে কিভাবে আপনি কোন নিয়মে আদায় করবেন শুনুন। সর্বপ্রথম বলে দিচ্ছি তাহাজ্জুদের নামাজের কেমন ফজিলত এবং কিভাবে আপনি তাহাজ্জুদের নামাজটা পড়বেন। তারপরে সুন্দর করে আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলেছেন, নবী হে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ুন। এটা আল্লাহু আকবার, এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদ স্থান পৌঁছে দেবে, যেটা প্রশংসিত স্থান। কিয়ামতের ময়দানে সবচেয়ে উঁচু স্থানের মধ্যে আপনি থাকবেন। কোন নবী এবং রাসূল আপনার স্থানে থাকতে পারবে না। আল্লাহু আকবার। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ আপনাকে প্রশংসিত স্থান মাকামে মাহমুদ দান করবেন তাহাজ্জুদের নামাজের ওসিলায়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, এই তাহাজ্জুদের সময় ভোর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে আসে, দুনিয়ার আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, বিচার করেছ, নফসের উপরে জুলুম করেছ, আমার কাছে বলো, ক্ষমা চাও, মাপ চাও। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে আল্লাহ রিজিক দিবে,
মানে অসুস্থ থাকলে সুস্থ করবে, অভাব অনটনের মধ্যে থাকলে আল্লাহ রিজিক দিবে। তাহাজ্জুদের নামাজের সময় যেই দোয়া করা হয় সেই দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেয়। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হবে এবং নিয়তটা কিভাবে করতে হবে এবং কোন সময় পড়বেন। এশারের নামাজের পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। এশার নামাজ পড়ছেন আর তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে। আপনি ঘুমানোর আগেও তাহাজ্জুদ পড়তে পারেন, তবে আল্লাহ রসুল বলেছেন ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়লে সবচেয়ে বেশি উত্তম ভালো। যদি আপনি ভোর রাত্রে পড়তে না পারেন, ঘুমানোর আগে পড়ে ঘুমান, সোয়াব পাবেন তাহাজ্জুদের নামাজের। তবে সবচেয়ে উত্তম এবং বেশি সোয়াব ভোর রাত্রে পড়লে, কারণ ওই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসে রাতের 2টার পর থেকে। রাতের 2টার পর থেকে যে কোনো সময় ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত পড়তে পারেন, কোনো সমস্যা নাই। ওই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে? তাহাজ্জুদের নামাজ নবীজি প্রায় সময় 8 রাকাত পড়তেন। আপনিও 8 রাকাত পড়তে পারেন, কমপক্ষে 2 রাকাত। 2 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়া যায়। 2 রাকাত পড়ে মুনাজাত করলেও হবে, 4 রাকাত পড়া মুনাজাত করলেও হবে, 6 রাকাতও পড়তে পারেন, মুনাজাত করলে হবে, 8 রাকাত পড়তে পারেন, 10 রাকাত, মানে বেশি পড়লেও সওয়াব। নফল নামাজ তো, তাহাজ্জুদের নামাজটা যত পড়বেন ততই সওয়াব। তবে কমপক্ষে 2 রাকাত। আপনি যে আমলটি করবেন এই আমলটির জন্য কমপক্ষে 2 রাকাত পড়তে হবে। বেশি পড়লে ভালো, কিন্তু আপনি যে আমল করবেন কমপক্ষে 2 রাকাত পড়তে হবে, এর নিচে তো পড়া যায় না। আচ্ছা, এই তাহাজ্জুদের নামাজের নিয়তটা কিভাবে করতে হবে? যদি আপনি আরবিতে না পারেন, বাংলাতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর তাহাজ্জুদের নামাজকে সুন্নতও বলা যায়, নফলও বলা যায়, কোনো সমস্যা নেই। যদি আপনি আরবিতে তাহাজ্জুদের নামাজের নিয়তটা করতে চান, এভাবে করবেন: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি তাহাজ্জুদের নামাজের আরবি নিয়তরা না জানেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে নিয়তরা করতে পারেন: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। সুন্নত বলতে পারেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আপনি এই আমলটা করতে হলে মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ একটি নিয়মে পড়বেন। আপনি অন্যান্য সময় কিভাবে পড়েন? সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়েন, তাই না? কিন্তু এই আমলটা করতে গেলে আপনি একটু ভিন্ন নিয়মে তাহাজ্জুদের নামাজটা পড়তে হবে। মাত্র 2 রাকাত নামাজ ভিন্ন নিয়মে পড়বেন, বাকি আরো যদি পড়েন আপনার নিয়মে প্রতিদিন যেভাবে পড়েন সেভাবে পড়বেন। আচ্ছা, ভিন্ন নিয়মটা কি? আপনি নিয়তটা ঠিকই করবেন এভাবে: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ অথবা যেটি বলেন নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন এভাবে: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে, আলহামদু সূরাটা এভাবে: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين।
আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি অন্যান্য নামাজও তাহাজ্জুদের নামাজও কি করেন, একটা সূরা পড়েন। হ্যাঁ, হবে অন্য সূরা পড়লে একটা তাহাজ্জুদের নামাজ। তবে এই আমলটা করতে হলে সূরা ফাতিহার পরে আপনি 10 বার সূরা ইখলাস পড়বেন। 2 রাকাত নামাজ ভিন্নভাবে পড়বেন। 10 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরাটাই পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে একবার সূরা ইখলাস হয়ে গেল, তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার সূরা ইখলাস পড়বেন। আপনার যে হাতটা নিচে আছে, নিচের হাতটা গুনে গুনে করাগুলো আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। একটা সূরা ইখলাস পড়লে একবার এভাবে হাত ধরে রাখবেন, আবার সূরা ইখলাস একবার পড়লে হাত এখানে নিয়ে যাবেন, করগুলো গনে গনে আপনি 10 বার পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার পড়ে তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় আপনাকে এখনই দোয়াটা জানতে হবে। সিজদার মধ্যে আপনি 3 বার পড়তে হবে, নরমালি যেভাবে পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই সিজদার তাসবিহ 3 বার পড়ার পর সিজদার মধ্যে থাইকা আপনি 7 বার আল্লাহ তাআলার সেই নামটি পাঠ করবেন। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এভাবে 7 বার পড়বেন। পড়া আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে যদি পারেন দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। না পারলে কোনো সমস্যা নেই, আপনি না পারলে শুধুমাত্র আল্লাহুম্মা গফিরলি এটা হইলেও পড়বেন, এতটুকু পর্যন্ত। আল্লাহুম্মা গফিরলি পড়লেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর যদি নাওই পড়েন দোয়া তাহলে একটু লেট করবেন, বসে সোজা হয়ে একটু লেট করে তারপর আবার চলে যাবেন সিজদায় আল্লাহু আকবার বলে। আবার সিজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়া, তারপর সিজদার মধ্যেই আবারও 7 বার ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। তারপর আবারও বিসমিল্লাহ পড়ে আপনি 10 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, প্রথম রাকাতের মতোই। তারপর চলে যাবেন আপনি রুকুতে আল্লাহু আকবার বলে। রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। তারপর রুকু থেকে সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। তারপর রব্বানা লাকাল হামদ। তারপর সিজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার। সিজদার মধ্যে আবার ওই সিস্টেমে 3 বার সুবহান রাব্বিয়াল আলা সিজদা তাসবিহটা পড়া, আবারও 7 বার ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপর আপনি 2 সিজদার মাঝখানে চলে যাবেন আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বৈশা আপনি একটু লেট করবেন, দোয়া যদি না পড়তে পারেন। লেট করে সোজা হয়ে তারপর আবার সিজদায় আল্লাহু আকবার। সিজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর আবারও 7 বার ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপর 7 বার পড়ে আল্লাহু আকবার। এখন 2 রাকাত পড়ে বৈঠকের মধ্যে বসবেন। এখন তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া সূরা পড়া সুন্দর করে আপনি সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি সালামটা ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়বেন। 2 রাকাত পড়ে আপনি আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা বেশি পড়লেও ভালো, কোনো সমস্যা নেই। তবে আপনার মতো করে অন্যান্য সময় যেভাবে পড়েন সেভাবে পড়বেন। আর এই আমলটি করার জন্য 10 বার সূরা ইখলাস পড়ছেন, এটা আমলের জন্যে।
আপনি নামাজটা শেষ করে আপনার আমল হচ্ছে 1 নম্বরে আপনি 11 বার সেজদার মধ্যে 7 বার পাঠ করছেন ওই নামটা আল্লাহর। এখন 11 বার ইস্তিগফার 11 বার করে করে ইস্তিগফার 11 বার প্রথমে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর গুনাহ করব না। 11 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো একটি দুরূদ শরীফ, ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আপনি আবারও আল্লাহ রাব্বুল আলামিনের যে নামটা আপনি সিজদার মধ্যে পড়েছিলেন এটা আবার এখন 11 বার পড়বেন। সিজদার মধ্যে 7 বার পড়েছিলেন, 11 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। 4 নম্বরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমার আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি সমস্ত গুনাহগুলো ক্ষমা করো, আর কখনো গুনাহ করব না। মানে আল্লাহর কাছে সব চাইবেন, মাপ চাইবেন, নিষ্পাপ হতে চাইবেন। তারপর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমলটি করেছি কি জন্য তুমি তো জানো, অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছি, পরিবার সংসারে শান্তি নেই, রিজিক নেই। আল্লাহ অনেক বেশি রিজিক দাও, ধন সম্পদ দাও, ধনী বানিয়ে দাও। আল্লাহ অভাব অনটনের মধ্যে আছে, অভাব অনটন দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন এবং কি সবার জন্য দোয়া করবেন। দোয়ার শেষে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যেভাবে আমলটির কথা বলে দিয়েছি, অবশ্যই তাহাজ্জুদ নামাজ যখন পড়বেন, সাজদার মধ্যে যখন যাবেন, 7 বার করে আল্লাহ তাআলার এই নামটি ইয়া রাজ্জাকু পাঠ করবেন। পাঠ করার পরে নামাজটা পড়ার পরে আপনি নামাজের মধ্যে পার্থক্য কি, প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 2 রাকাতে এভাবে পড়বেন। পয়লা সালাম ফিরাইয়া আপনি আমলগুলো করে আল্লাহর কাছে মুনাজাত করবেন, যেভাবে বলে দিয়েছে। ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।